দয়া করে ছেলেরা তোমরা সবাই এই হাতের যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো। একজনও এই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। যে কথাটা শুনবেন না সে উঠে গেলে ভালো, চলে গেলে ভালো। এজন্য দয়া করে আর একজনও মোবাইল হাতে উঠাবে না। কেন? প্রশ্ন হলো কেন? এজন্য যে মোবাইল হাতে ধরা থাকলে দিল বসে না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হয় না। এটা গবেষকদের একটা কথা হলো, মনোবিজ্ঞানের একটা কথা হলো, মানুষের অন্তর দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না। একটা ভাবলে এটাকে রাইখে এরপর আরেকটা ভাবতে হয়। একসাথে দুই জিনিস মানুষের অন্তর একই মুহূর্তে কল্পনা করতে পারে না, এটা সিস্টেম নেই। এবং এটা ইসলামী মনীষীদেরও কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উনিও বলছেন এই কথা, ওনার কিতাবেও আছে। তাহলে তার মানে কি? তার মানে হলো তখন তার অন্তরের মধ্যে থাকে আমার মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা, ঠিক মতো বারবার চোখ ফিরায়, নজর দেয়, খেয়াল করে এইটার দিকেই। অর্থাৎ এটার মধ্যে কোনো অস্পষ্ট হইল কিনা, চেহারাটা কোনো কাইটা গেল কিনা, ঠিকমতো আওয়াজটা উঠতেছে কিনা, তাহলে তার দিলের মধ্যে তখন ওইটাই। তাহলে সে মোবাইলের জন্য তো অনেক সুন্দর করে নিল, তো নিজের জন্য কি নিল? নিজের জন্য নিলটা কি? মোবাইলে এরকম 1,00,000 ওয়াজ জমা করলে আখেরাতের ফায়দা কি বলেন? বাংলাদেশের 100 বক্তার ছবি যদি কারো মোবাইলে থাকে, এতে করে পরকালের ফায়দা কি? কবরের আযাব মাফ নাকি? তাইলে এই যে একটা মানসিকতা, যেখানে সেখানে যে কাউরে দেখলেই ছবি তোলা, এটা একটা অসভ্য মানসিকতা, নোংরা মানসিকতা, একটা ফালতু মানসিকতা। পথে ঘাটে, রোডে ঘাটে হাঁটতে চলতে উঠতে ফিরতে যা দেখে তাই মোবাইলে উঠাইতে মন চায়। পুরুষ, নারী, হুজুর, পাবলিক, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, পাহাড়, জঙ্গল, যা পায় তাই উঠানো। এটা একটা বিকৃত মানসিকতা, ফালতু মানসিকতা। একজন মুসলমান, একজন মুমিন এতটা বেহুদা কাজ করতে পারে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনের 7টা সিফাত বলছেন। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আমার ওই মুমিনরা জান্নাতি হবে এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা কারা? ইবাদুর রহমান। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অনেকগুলো সিফাত, গুণ বলছেন। ওই দেখেন, ওই যে ওই ছেলে ফালতু, দেখছেন কেমন অপদার্থ? বেটা তুমি উঠে যাও এখান থেকে, বেটা যাও এখান থেকে। তোমার মতো একজন শ্রোতা না শুনলেই চলবে বেটা। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ব্যক্তিগতভাবে একটু কঠোর মানুষ। গাফেলকে বলতে রাজি না, ফালতু মানুষকে বলতে রাজি না। প্রতি মিনিট আপনার যেমন যায় আমারও যায়, এই মিনিট আমারও আপনারও, হায়াত আমারও আপনারও। তাইলে কি বলতেছিলাম? ইবাদুর রহমান, মাশাআল্লাহ। তো ওইখানে আছে যে আল্লাহ তাআলা বলেন আমার
মায়ার বান্দা, দয়ার বান্দা, প্রিয় বান্দা কারা? তো সেখানে আছে আল্লাহ তাআলা বলেন যে গুণগুলো বলছেন, এর মধ্যে একটা হলো ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যেই কোনো অনর্থক, বেহুদা, অর্থহীন, অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখন দেখে তারা ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়, সেখানে অংশগ্রহণ করে না। আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, এমন প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের ঘর প্রতিদান হিসাবে প্রস্তুত করে রেখেছি। এই কোরআন শরীফরা। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন যে আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তারা ওয়া ইযা সামিউল লাগওয়া আরাযু আনহু, যখন তারা অনর্থক কথা এবং কাজ শোনে তো তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ যায় না সেখানে। আর ডাক দিলে তারা যদি বলে দুস্ত দিঘায়, এই চাচা এদিকে আসেন, মানে আড্ডার মধ্যে, গল্পের মধ্যে, বেহুদা কথার মধ্যে, তো সে বলে ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলে যে ভাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আমি আমার কাজ নিয়ে আছি, তোমার কল্যাণ কামনা করছি। সালামুন আলাইকুম, তোমার শান্তি, তোমার কল্যাণ কামনা করছি তোমার জন্য, এ কথা বলে পাশ কাটিয়ে নেয়। এই জন্য এই যৌবন বয়সে, কিশোর বয়সে, তরুণ বয়সে ছেলেরা, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার এই যৌবনকাল। সকালবেলা সূর্য উঠে, দুপুরের পরে সূর্য আবার ডুবে, মাঝখানে কিছু সময় সূর্য প্রখর তেজ থাকে, সূর্যের মেইন টাইম। তো ঠিক মানুষের হায়াতের তিনটা অংশ। প্রথম জন্মের পরে দুর্বল থাকে, আবার 40-এর পরে আবার দুর্বল হইতে থাকে, মাঝখানের 14-15 বছর থেকে নিয়ে 40, এই 25-26 বছর তার তাগড়া জওয়ানি থাকে, শক্তি থাকে। এই জন্য নিয়ম হলো প্রত্যেক মানুষের উপার্জনের টাইম এই যখন আলোকিত সময়টা, এটা সকাল 7টা-8টার ভিতরেই মানুষ তার কর্মের মধ্যে লাইগা যায়, আবার বিকাল 4টার আগে আগে তার কর্ম পরিশ্রমের মেন কাজটা, কামাই রোজগারির শেষ করে ফেলে। তো এই জন্য জীবনের এই টাইমটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন শুরুতে দুর্বল অবস্থায়। দুআফ এই শব্দের অর্থ দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বল অবস্থার পরে তোমাদেরকে দিয়েছেন শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা ও বৃদ্ধকাল। ইয়াখলুকু মা ইয়াশা, এভাবেই আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন। একই দেহে একবার দুর্বল, আবার সবল, আবার দুর্বল, একই হাত পা অঙ্গের মধ্যেই এটা আল্লাহ তাআলা চাইলেই করতে পারেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কুওয়াতান, এই মাঝের সময়টাই হলো শক্তি। ছোটবেলাটাও দুর্বল, বৃদ্ধবেলাটাও দুর্বল, শক্তি কেবলই যৌবন, জওয়ানি। আমার আগেও মাওলানা সাহেব চমৎকার বলতেছিলেন, অনেক সুন্দর কথা বলছে, অনেক সুন্দর। 2-4-10 ঘন্টার বয়ানের খোলাসা মাওলানা সাহেব বলছেন। আমি প্রায় পুরো অংশই, আমি ওখানে খানা খাইছি মসজিদে বসে ইমাম সাহেবের কামরায়, কিন্তু আমি এই পুরাটা টাইম
অনেক সাথী আমার আশেপাশে ছিল, কিন্তু আমি কোনো কথা বলি নাই, তেমন উল্লেখযোগ্য কোনো কথাই বলি নাই এতক্ষণ। মৌলানার এই কথাগুলো শুনছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই কথার উপরে আজিমুশ শান বয়ান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে, এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা কি কি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করছেন তার অসাধারণ বয়ান করছে। আরবিতে কিতাব আছে সরাসরি, শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কি। অসংখ্য বৈশিষ্ট্য এই উম্মতের আছে, যেগুলো আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, আখিরি নবীর উম্মতকে সমপরিমাণ মর্যাদা দিয়েছেন। এমন মর্যাদা, অনেক কিছু বলছে উনি, অনেক সুন্দর সুন্দর। তো সেখানে তিনি এই যৌবনের কথা, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এই কথাটাও বলছে যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে হাসরের ময়দান। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাইলে প্রিয় ভাই, আমি বলতে চাইছিলাম এই কথাটা যে জিন্দেগির কিছু করার সময় এই কিশোর যৌবন শক্তির সময়, নিজেকে যদি কেউ গড়ে তোলে তাইলেও এই টাইম, নিজেকে কেউ যদি নষ্ট করে ফেলে তাইলেও এই টাইম। চরিত্রবান হইলেও এই যৌবন, চরিত্রহীন হইলেও এই যৌবন। ভালো হতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে, খারাপ হইতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে। তুমি নেশার রাজ্যে যদি ডুবে যাও, নারীর ফান্দে যদি পড়ে যাও, জুয়ার আড্ডায় ডুবে যাও, তো সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখলেও তুমি ক্লান্ত হইবা না, কারণ তুমি তো যুবক। কারণ আল্লাহ তাআলা তো তোমার শরীরে এখন শক্তি দিছে। সারা রাত নেশা করলে তোমার কিছু হবে না, এখন টের পাবা না, কারণ এখন তো শক্তির সময়। সারা রাত ফুর্তি করলে, বন্ধুদের আড্ডা দিলে, এই ঘোরাফেরা করলে তেমন কিছু মনে হবে না, কারণ এখন তো শক্তি। এজন্য নিজেকে নষ্ট করে দিতে চাইলো এটাই সময়, ভালো করতে চাইলেও এটাই সময়। আমরা হাদিসে পড়ছি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে দ্বীন শিখবার জন্য, দ্বীনি কথা বলবার জন্য আসছেন। তো ওইখানে দুইটা, যখন তিনি মানুষের আকৃতিতে নবীজির কাছে এসে বসছেন জিবরাইল, তো সাহাবীরা বর্ণনা করছেন জিবরাইলের শরীরটা দেখে দুইটা জিনিস দেখছেন ওনারা। এক নাম্বার হলো বায়াবুস সিয়াব, এক নাম্বার হলো পোশাক একদম ধবধবে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখছেন শাদীদু সাওয়াদিশ শাআর, চুল, জিবরাইল যে মানুষের আকৃতি ধরে আসছেন, তো চুল একদম কুচকুচে কালো। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিছে যে এর অর্থ হইল তাগড়া যুবক, যার চুলে এত ঘন কালো, চুল দাড়ি একটাও সাদা হয় নাই, অর্থাৎ পুরা জওয়ান। এই সময় আসছে নবীজির কাছে এই আকৃতি নিয়া। তো এর দ্বারা মুহাদ্দিসিন কেরাম বলেন দ্বীন শিখবার, আখিরাত গড়বার, ইলম অর্জন করার মোক্ষম উত্তম সময় এই জওয়ানি। এই জওয়ানি, এই যৌবন। তো এই জন্য বাপ, আমি যেটা বলতেছিলাম ছেলেদেরকে, যে এটা খুব গুরুত্বপূর্ণ, এই দিবানিশি অসৎ সঙ্গ
এটা মানুষকে চরিত্রহীন বানায়। আর বর্তমানের অসৎ সঙ্গ হলো এই বড় মোবাইল। এই বড় মোবাইলটাই অসৎ সঙ্গী, এই বড় মোবাইলটাই। এটাই বর্তমানের লাখ লাখ নওজোয়ান ছেলে মেয়েকে চরিত্রহীন আর অসভ্যতার একেবারেই সাত্তবক জমিনের নিচে নামায় দিছে। নিজের কোনো আত্মপরিচয়, আত্মসম্মান কিচ্ছু চিনে না। তার মালিক কে, তার রসুল কে, কে তাকে বানাইলো কিছুই জানে না। মা বাবা, বংশ, পরিবার, ধর্ম, কিছুর ইজ্জত এখনকার ছেলেদের মেয়েদের আর মনে নাই। একটাই শুধু আমি আর আমার মোবাইল। আমার রাত দিন আবেগ, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, চিন্তা, চেতনা, অনুভূতি, চলাফেরা, লেবাস, পোশাক, কাপড়, চুল, প্যান্ট, জামা, শার্ট, হাঁটা চলার স্টাইল, চুলের ফ্যাশন, সবকিছু এই মোবাইল নির্ভর। এই মোবাইল নির্ভর। একসাথে 4 বন্ধু, তাও একই বিষয় আলোচনা, মোবাইল। কার মোবাইলে কি আছে, কার কাছে কতটা অসভ্য ছবি, নোংরার ছবি, উলঙ্গ ছবি আছে, এই নিয়েই বিনিময়। একদিন প্রতিটি রাতেই ভোর হয়, প্রতিটা আলোকিত দিন সন্ধ্যা হয়। তার মানে এই ধবধবে আলোকিত সাদা দিনটা যেরকম কিছুক্ষণ পরে ডুবে যাবে, আমাদের প্রত্যেকের হায়াতের এই জওয়ানিও একদিন ডুবে যাবে, কোনো সন্দেহ। হয় মৃত্যু আইসা কবরে নিয়ে যাবে, আর নয়তো বৃদ্ধকাল আইসা দুর্বল করে ফেলবে। সেদিন ঠিকই মনে পড়বে পেছনের এই জিন্দিগির কথা, যে হায় আমি কি করলাম। কোরআন শরীফে আছে, প্রত্যেক নাফরমান পাপী, বাবারা সবাই শুনেন, ছেলেরাও শুনেন, প্রতিটা নাফরমান পাপী কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে। প্রতিটা পাপী একটি শব্দ বারবার বলবে, সেই শব্দটা হলো ইয়া লাইতানি। ইয়া লাইতানি, হায় হায় যদি আমি করতাম। এই কোরআন শরীফে বারবার আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। নাফরমান বলবে, হায় আজ এই হাসরের ময়দানে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আমি যদি দুনিয়ায় নেককারদের সঙ্গী হতাম, তাহলে আজ আমিও কামিয়াব হতাম, জান্নাতি হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজ আমলনামা আমার হাতে যদি না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আজ হাসরের মাঠে যদি আমার মৃত্যু হয়ে যেত। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। এগুলো সব কোরআনের আয়াত, এগুলো আমার বানানো কথা না। হায় আমি যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এইভাবে এই কথাইটাই বারবার, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় যদি ওই অসৎ লোকটাকে, ছেলেটাকে বন্ধু না বানাইতাম, যে জানোয়ার আমারে চরিত্রহীন বানাইছে, যে তোমারে কোনোদিন নামাজের কথা বলে না, ঘন্টার পর ঘন্টা যার সাথে আড্ডা দিলা, কোনোদিন আল্লাহর কথা, আখিরাতের কথা, নামাজের কথা, চরিত্রের কথা বলে না। আমি পরিষ্কার বলি, সে কোনো বন্ধু না, ওইটা জানোয়ার। ওইটা একটা জানোয়ার, এটা এটা একটা কুকুর বিড়াল ছাড়া আর কিছু না। ওইটা হাইওয়ান। তুমি এক জানোয়ারের বন্ধু, অথবা তোমার বন্ধু এক জানোয়ার।
যে কোনোদিন আল্লাহর কথা মনে করে না, সে মানুষ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের যা ভাল লাগে তাই করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু, চার ঠ্যাংওয়ালা প্রাণী। চার ঠ্যাংওয়ালা প্রাণীকে জানোয়ার বলে না? কথা বলে, সে শুধুই জানোয়ার। রাতের কোনো ঠিক নাই, দিনের ঠিক নাই, চেহারার কোনো ঠিক নাই, চরিত্রের কোনো ঠিক নাই, চলন বলনের মধ্যে ঈমান, ইসলাম, আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল, রসুল, কোরআন, ইসলাম কিচ্ছুর হদিস নাই। তো এটা জানোয়ার, ওটা মানুষ। মানুষ তাকে বলে যে সেজদা করে, মানুষ তাকে বলে যে গোলামি করে, মানুষ তাকে বলে যে মুনিব চিনে, মানুষ তাকে বলে যে বানানেওয়ালা ছেলে। আপনি একথা স্পষ্ট বুঝাইতে চাচ্ছেন, আমার ধর্ম আমার পছন্দ না, আমার রসুল আমার পছন্দ না, আমার আল্লাহ আমার পছন্দ না, আমার ইসলাম আমার পছন্দ না, আমারে আল্লাহ কেন পাঠাইলেন, মুসলমান বানাইলেন, আমারে কেন রসুলের উম্মত বানাইলেন, আমি লজ্জিত, এই জন্য আমি দাড়ি কাটতেছি, এই ছাড়া আর কোনো যুক্তি নাই। নাই তো পৃথিবীর, আমি প্রতিদিন বলি, পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত, আরে মিয়া কোন কাফের বেঈমান, আজকে পর্যন্ত কোন গবেষক, বুদ্ধিজীবী, পণ্ডিত, কোন বেঈমানে পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে দাড়িবিহীন চেহারা সুন্দর। এটার উপরে একটা যুক্তি, একটা কোন দলিল, একটা প্রমাণ, একটা গবেষণা, একটা তথ্য পৃথিবীর কোথাও নাই, কোন কাফেরের কাছে নাই, কোন বেঈমানের কাছেও নাই। বেটা, আমি চ্যালেঞ্জ করলাম, কারো কাছে থাকলে আমারে জানায় যে এই যুক্তিতে বোঝা গেছে যে দাড়িওয়ালার চাইতে দাড়িবিহীন শেভ করা চেহারা সুন্দর। এটাতে একটা যুক্তি তো থাকতে হইব, বুঝেন নাই কথা? একটা পয়েন্ট দেখা যে এই পয়েন্টে এটা সুন্দর, একটা যুক্তি নাই, একটা যুক্তি নেই। শুধু 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 আল্লাহকে অপমান করলো, রসুলকে অপমান করলো, নিজ ধর্মকে অপমান করলো, নিজের ধর্মের গলায় নিজে ছুরি দিল, নিজের পরিচয়ের উপরে নিজেকে বিসর্জন দিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি আজকেও বলছি, কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট তার পছন্দ হওয়ার কথা না। কেন? দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হয়? এটা যদি হয় তাহলে এই লোকটা তো সুস্থ না। পেশাব কারো কাছে প্রিয়, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কারো কাছে প্রিয়, এটা তো স্বাভাবিক মানুষ না। তো তাহলে বিড়ি সিগারেটের মধ্যে সুগ্রাণ, আতরের গ্রাণ না দুর্গন্ধ? তো দুর্গন্ধ তোমার কাছে প্রিয়, তুমি স্বাভাবিক মানুষ মিয়া? এ তো সুস্থ মানুষ না। কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে না, কারণ দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হইতে পারে না, পছন্দনীয় বস্তু হইতে পারে না। মানুষকে সত্তাগতভাবে আল্লাহ তাআলা পরিচ্ছন্নতা, এটা মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ নাকের ময়লা পরিষ্কার করে, মানুষ নখ বড় হইলে নখ কাটে, মানুষ নাভির নিচের পশম কাটে, বগলের পশম কাটে, মানুষের শরীরের মধ্যে পেশাব পায়খানা লাগলে পরিষ্কার করে, মানুষ দুর্গন্ধ লাগলে সেখান থেকে সরে যাইতে চেষ্টা করে, করে কিনা বলেন? কেন? এটা তার সৃষ্টিগত একটা স্বভাব। দুর্গন্ধ মানুষের প্রিয় হইতে পারে না, ময়লা নোংরা এটা মানুষের প্রিয় হইতে পারে না। কোন মানুষ যদি তার পাঞ্জাবি, শার্ট, জামায় সামান্য একটা ভাত খাইতে গিয়ে যদি তরকারির একটু ঝোলও পড়ে, বারবার এটা দেখে, মুছে, পানি দিয়ে ডলে, অর্থাৎ তার কাছে একটা অস্বস্তি লাগে যে একটা দাগ পড়ে গেছে, ওফো কি হইলো, এটা ধোয়া জামাটা নষ্ট হয়ে গেল, ইস্ত্রি করা শার্টটা নষ্ট হয়ে গেল। তাহলে বুঝাই গেল মানুষ স্বভাবগতভাবে নোংরা, অপরিচ্ছন্নতা পছন্দ করে না।
অথচ তোমরা ছেলে যারা প্রস্রাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, নিশ্চিত মনে রাখো তোমরা স্বভাবগত যোগ্যতা তোমাদের মধ্যে নাই। তোমাদের স্বভাবগত যে অভ্যাস, সৃষ্টিগত পবিত্রতা, পরিচ্ছন্ন থাকা, এইটাই তোমাদেরকে শয়তান নষ্ট করে দিছে। তোমার স্বাভাবিকতা নাই, তুমি সুস্থ না, তুমি প্রতিবন্ধী, তোমার এহসাস অনুভূতি নাই। জ্বরের রোগী যেরকম মিঠা তিতা বোঝে না, তার জিহ্বার মধ্যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও তিতা লাগে, কারণ তার তো জ্বর, তার তো জ্বর। এজন্য অসুস্থ মানুষ যেগুলো, এই মানুষগুলো মূলত পেশাব করে পানি, টয়লেট পেপার ব্যবহার না করে প্রস্রাব তার শরীরের মধ্যে পড়ে প্যান্টে জমা হয়, এত দুর্গন্ধ নিয়া খাইতেছে, ঘুমাইতেছে, হাঁটতেছে, চলতেছে, মূলত সে অসুস্থ মানুষ, স্বাভাবিক না, কোনোভাবেই না। এই জন্য রাগ হইয়েন না, মনে করাই দিলাম, ধরাইয়া দেওয়ারও কেউ নাই, মনে করাইয়া দেওয়ারও কেউ নাই। সবাই মনে করছে আমাদের ছেলে পেলেরা যে আমি আমার মতো চলতেছি, কিসের মা, কিসের বাবা, কিসের অভিভাবক, কে আমার আল্লাহ, কে আমার রসুল, কি আমার ধর্ম, কি আমার কিতাব, বাদ দাও এগুলো। আমার মনে যা চায়, বন্ধুদের সাথে আড্ডায় যখন যেটা ভাল লাগে, বন্ধু বলছে দোস্ত তোর চুলটা সেরকম, খালাস। পাগল, সেও এক পাগল, তুই নিজেও এক পাগল, দুটোটাই মাতাল। মানে নিজে নিজে নিজেরা নিজেদের অঙ্গনে চলা, এটা তো বাপ সুন্দর না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি অনুরোধ করলাম বাবাদেরকে, ছেলেদেরকে, সবার কাছে, ভাই, ইসলামের মধ্যেই সৌন্দর্য, কোরআনের মধ্যেই সৌন্দর্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সৌন্দর্য। তার চাইতে সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগতে আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেন ইউসুফকে, অর্ধেক সৌন্দর্য দিলেন গোটা সৃষ্টি জগৎকে, আর একা বন্ধু মুহাম্মদকে পুরা সৌন্দর্য সবটা দিয়েছেন। তু তনহা দারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টির সমস্ত সুন্দর আল্লাহ যা দিয়েছেন সবটা একা রাসূলুল্লাহর মধ্যে দিয়েছে। তিনি কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার রাসূল যিনি, তিনি এতটা সুন্দর, আমি কেন কোনো পাগল ছাগলের মতো যাব? কেন যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, হযরত কাব ইবনে মালিক বলেন, ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশিতে হাসতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারা মোবারক যেন নূরে, আলোয় আলোকিত হয়ে ঝলঝল করত, এত সুন্দর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল কোরআন নাজিল করলে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো এমন লাল হয়ে গেছে চেহারা, যে আনার চিপ্পা, আনারের দানা লাল লাল, এই সবগুলো চিপ্পা রসটা যেন রাসূলুল্লাহর চেহারা মোবারকে দিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর হতো, এত লাল চেহারা ধারণ করতেন। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী বলেন, তিনি তার চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কাআন্নাহু কিতাতুম মিনাল কামার, যেন চাঁদের টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আকাশের ওই সূর্যটা যেন আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে খেলতেছে। অসংখ্য সাহাবী বারবার পূর্ণিমার চাঁদের সাথে
নবীজির চেহারা মোবারক পরীক্ষা করছে তাকায়া, দোনোটার মধ্যে সবাই বলছে ফাওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া আহসানু ইলাইয়া মিনাল কামার। সব সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর, আপনি সুন্দর। এতটা সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেহারা, তার নাক, চোখ, তার দাড়ি, তার চুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা চলা। আমরা কিতাবে পড়ছি বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতেই পারতেন না, এমন সুন্দর পবিত্র চেহারা যে তাকাইয়ে থাকতে পারতেন না। এমন সাহাবীও আবার ছিল যারা সমস্ত দুঃখ, বেদনা, অস্থিরতা, পেরেশানি, এক হাবশী সাহাবী কালো, উনি মাঝে মাঝে আয়েশা আল্লাহর নবীর সামনে বসতেন, একটু পরে উঠে চলে যেতেন, শুধু বইসা কিছুক্ষণ তাকাইতেন। তো নবীজি জিজ্ঞেস করছে, তুমি কিছু বলো না, আয়েশা বইসা চলে যাও, এমন কা, কি করো তুমি আয়েশা আমার সামনে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা বোধ করি তো দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কতক্ষণ তাকাই, তাকাইলে আমি সব দুঃখ বেদনা ভুলে যাই, সব হারিয়ে যাই, সব ভুলে যাই। এমন ছিলেন তিনি, এতটা সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিচ্ছন্নতা, পবিত্রতা, সৌন্দর্য সবকিছু নবীজির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। কাজেই যুবক, কার মতো সাজলা, কার মতো এই পোশাক, কোন বেঈমানের মতো প্যান্ট পরলা, কোন বেঈমানের মতো চুল কাটলা, একটাবারও ভাবলা না? তুমি ওই বেঈমানের বংশের লোক, তুমি ওই বেঈমানের ধর্মের লোক, তুমি ফুটবল খেলোয়াড়, তুমি ক্রিকেট খেলোয়াড়, তোমারে তোমার বাবা কোলে পিঠে করে মা 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে ফুটবল খেলবার জন্য, ক্রিকেট খেলবার জন্য। তো তুমি তার মতো সাজলা কেন? তুমি তার মতো নিজের আত্মমর্যাদা কোথায়, আত্মপরিচয় কোথায়, আত্মসম্মান কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য ভাইয়া, গুনাহ মুক্ত জীবন, তাকওয়াওয়ালা জীবন আল্লাহ তাআলা আমাদের কাছে প্রতিনিয়ত চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমারে দেখো না ঠিক আছে, কিন্তু আমি তো আমার সৃষ্টির প্রতিটা পরতে পরতে আছি। আমার প্রতিটা সৃষ্টির দিকে তাকাইলে দেখবা আমি আল্লাহই লুকিয়ে আছি। হাজার মে তেরে রঙ্গ বু হে, जिधर देखता हो तू ही तू है। পাথরেও যদি দেখো, গাছেও যদি দেখো, আল্লাহকেই দেখতে পাইবা। যেদিকেই তাকাইবা শুধু এক মালিককেই দেখতে পাইবা। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ আছেন বলে এত রঙের, এত ঢঙ্গের গাছ, একই মাটি, একই পানি, একই সার, অথচ এত বিচিত্রময় গাছ একজনই নিয়ন্ত্রণ করছেন, একজনই নিয়ন্ত্রণ। একই ডেকচির ভাত, একজন খাইলে বুড়া হয়, একজন খাইলে জওয়ান হয়। 6 বছরের বাচ্চা খাইলে ধীরে ধীরে সেই বাচ্চা যুবক হয়। 40 বছরের বয়স্ক বাবা ধীরে ধীরে একদিন বুড়া হয়। অথচ একই ঘরের ডেকচির ভাত, একই মায়ের রান্না, একই চুলার রান্না। আল্লাহ তাআলা বলেন, এই বৈচিত্র্যময় দুনিয়া যে কোনো দিকে তুমি যদি দেখো বান্দা, একটা গাছের পাতার দিকে দেখো, একটা ফুলের দিকে দেখো, একটা পাখির দিকে দেখো, একটা পশুর দিকে দেখো, একজন মানুষের দিকে দেখো, আমি আল্লাহকেই দেখতে পাই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলেন, দিক দিগন্তে আমি আল্লাহ আমার কুদরতের নিশানা ছড়িয়ে দিয়েছি, এবং তোমাদের প্রত্যেকের নিজ নিজ দেহেও আমি আল্লাহ আমার কুদরতের নিশানা রেখেছি। তোমার মাঝে দেখলেও আমারে পাইবা, সৃষ্টির মাঝে দেখলেও আমারই পাইবা। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে, জমিনের সর্বত্র আমার বিশ্বাসী বান্দা, তোমাদের জন্য আমার নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজের মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে।
ভুল করো না ছেলেরা, ভুল করো না। পড়ালেখা তোমরা যেমন করো আমরাও করছি। 2-4 লাইন বাংলা ইংরেজি পড়া নিজেরে চালাক মনে করো, ইতান বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পারি, আমরাও পড়ছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। সারা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পাইয়া 1 নাম্বার হয়েছি সারা বাংলাদেশ 1998 সালে, আলহামদুলিল্লাহ। এমনি কইলাম আরে হুডাঙ্গিরির জন্য নয়, হুডাঙ্গিরির কিতাব এগুলো কোনো গণা তো ধরি না, কিন্তু বুঝাইলাম আর কি যে ওই জেনারেল পড়ালেখা আমরা পড়ছি ভাইয়া। এই জন্য 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে চুল পিছের দিকে ফিরাইয়া একটা সিবা ফ্যান্ড ফিন্দা মাতবুরি করো আর নিজের চালাক মনে করো, হুজুররা কি জানে, হ্যাঁ তুমি যে কি গোড়ার গাছ জানো আমরা জানি না। হ্যাঁ কদুর ফ্যান ফিনতারও না, প্যান্ট ফইরা যায় একটু পর পর, একটা প্যান্ট চিনলা না। আমি তো কালকেও বলছি বয়ানে, ঐতিহাসিক তথ্য এটা, যে চিপা প্যান্ট, এই টাইট প্যান্ট যারা, এটা গোলামের প্যান্ট। হ্যাঁ আরে বেটা হাইসো না বেটা, কৃতদাসের প্যান্ট, এটা চাকরের প্যান্ট, আফ্রিকান কৃতদাস। ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাসদেরকে যখন কাজে লাগাইতো তখন এই কৃতদাস যাতে কাজে ফাঁকি না দেয়, এই জন্য আফ্রিকান কৃতদাসকে, চাকরকে তারা এই চিপা টাইট প্যান্ট পরায় দিত, যাতে করে সে বসতে না পারে, পেশাব করার জন্য কদ্দুর বইতে না পারে, কাজে যেন ফাঁকি না দিতে পারে। এই জন্য এই চিপা প্যান্ট গোলামের প্যান্ট, কৃতদাসের প্যান্ট। যখন ভদ্র রুচি সম্পন্ন সুস্থ রুচির কোন মানুষের প্যান্ট হইতে পারে, পোশাক হইতে পারে, এত টাইট মানুষের পোশাক হইতে পারে। পোশাক তো আরামদায়ক, এটা কিসের আরামদায়ক হলো, এটা নড়তে পারে না, কদ্দুর কেউ সামনে বসতে কইলে এটা টানতে টানতে যান শেষ, না পেশাব করতে বইতে পারে, খাড়াইয়া মুতে। এই জন্যই তো বেঈমানরা আপনার এই হাই কমোট, পেশাব করার জন্য উঁচা কমোটের ব্যবস্থা করে দিছে, কারণ তোরে যে গোলামের প্যান্ট পরাই দিছে, এই জন্য যাতে বৈশা মুত্তি না পারো, এই জন্য খাড়াইয়া মুতার ব্যবস্থা করে দিছে। আর আমারে যে পোশাক দিছে সেই পোশাকে আজীবন বসে পড়ার ব্যবস্থা আছে। এটা দরকারি বিষয়, এটা বুঝার বিষয় ছেলেরা। এই জন্য বললাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মেনে নেওয়া, আল্লাহর কথা মেনে নেওয়া, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াব। এত বড় মালিককে নারাজ করতে নাই ভাই, এত বড় রাসূলকে অপমান করতে নাই, এত বড় কোরআনকে অপমান করতে। আমাদের 4টা সম্পদ আল্লাহ দিবেন। এক, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই 4টি সর্বশ্রেষ্ঠ। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে বখাটে হবে কেন? সে পাগল ছাগলের মতো চলবে কেন? আমাদের কিসের অভাব ভাই বলো? দয়া করে ভাবতে শেখো, হাসি দিয়ে উড়াই দিও না। আমি ব্যক্তিগতভাবে শুধু ওয়াজের জন্য বলি না, একটা ফিকির নিয়া, দিলের মধ্যে একটা ব্যথা নিয়া বলি। অর্থ হলো এই যে এতটুকু তোমার তো বোঝা উচিত, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সিনেমার নর্তকীর মতো কাপড় পরলো, নিজেকে বেপর্দা বেহায়া ঘুরলো, আহা সে মনে করলো কি মজাদার বিষয় এটা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? এক শব্দ নবী বলছে, নারী কাকে বলে, মহিলা বলে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওরাতুন, নিজেকে যে ঢেকে রাখে, আড়ালে রাখে, নিজেকে যে গোপনে রাখে,
নিজেকে যে লুকিয়ে রাখে, খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী। এজন্য বেপর্দা নারী, বেহায়া নারী, এটা মূলত নারী না, এটা প্লাস্টিক। এটা মূলত প্লাস্টিক, এটা নারী না। নারী শুধুই তাকে বলে যে নিজেকে পর্দায় আবৃত রাখে। শুধু তাকেই মহিলা বলে যে নিজেকে আড়ালে রাখে। বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, সে অন্য কিছু। মাখলুকাতের কি আর অভাব আসেনি? 18,000 মাখলুকাত, হে এটার মধ্যে একটাতে গন্যা লইবে। বোঝেন নাই কথাটা? আল্লাহর সৃষ্টির কি আর অভাব আসেনি? গরু, ছাগল, হাঁস, মুরগা, হ্যাঁ, একটার মধ্যে হেরে গন্যা রাখলে তো সে নারী না। আল্লাহ তাআলা বলছে নারীর প্রথম হুকুম, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জন্য আমি আল্লাহর হুকুম, তোমাদের কর্মস্থল, তোমাদের জীবনের সমস্ত কর্মের মূল কেন্দ্র তোমাদের ঘর, তোমরা ঘরে অবস্থান। এটা বন্দি না, এটা তার কর্ম বন্টন। আমাদের পুরুষদেরকে আল্লাহ বলছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের রিজিক তোমরা তালাশ করো। আমাদের মেয়েদেরকে, বোনেদেরকে বলছে তোমরা ঘরে অবস্থান করো। এক গ্রুপ ঘর সামলাও, আরেক গ্রুপ বাহির সামলাও, এতে করে সংসারটা, দুনিয়াটা সুন্দর চলবে। বুঝেন নাই কথা? এটাই তো নিয়ম, এটাই তো উচিত। কর্ম যদি বন্টন না করে তাইলে তো অফিস চলবে না। একটা অফিসে মনে করেন 10 জন লোক, তো অফিসের মধ্যে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন বাবুর্চি দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুদার দরকার, একজন বাথরুম সাফ করিনা দরকার মনে করেন। তো এখন কোম্পানি 10 জনকে নিয়োগ দিয়া কোম্পানি বলে দিল এ আপনারা 10 জনে এই কাম যেটি আছে নিজেদের মধ্যে বুঝ করে লইয়েন, যে যেটা ভাল লাগে করেন, যান। কিছু হইব, ঘোড়ার ডিম হইব কিছু। কে ঝাড়ু দিব আর কে বাথরুম সাফ করব, কে আবার ম্যানেজারই করব, হেরা হেরা মিলবে, এটা হবে না। বরং এখানে উপযুক্ত কেউ কি করে দিতে হবে, কর্মটা ভাগ করে দিতে হবে। আপনি ম্যানেজার, আপনি হিসাব রক্ষক, তুমি দারোয়ান, তুমি গেটম্যান, তুমি বাবুর্চি, এটা ভাগ করে দিতে হবে কিনা বলে। তাহলে এইটা কি দোষণীয় না এটাই সঠিক? তাহলে কর্ম বন্টন করে দেওয়া, কাজ ভাগ করে দেওয়া, এটা যৌক্তিক, এটা স্বাভাবিক, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা কর্ম বন্টন করে দিছেন। নারী তুমি ঘর সামলাও, পুরুষ তুমি বাহির সামলাও। নারী তোমাকে আমি ঘর সামলাবার উপযোগী শরীর বানাইছি, পুরুষ তোমাকে আমি বাহির সামলাবার উপযোগী শরীর বানাইছি। এই জন্যই তো দেহের বৈচিত্র্যতা, ভিন্নতা, ভিন্নতা। উভয়ের কাজ যদি এক হইতো তো উভয়ের শরীর তো একই রকম হইতো, উভয়ের শরীরের সক্ষমতা তো একই হইতো। এই জন্য দয়া করে আমার 3টা আয়াত পড়ছি, এবার আয়াতটা শুনেন, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে মুলক। এই সূরার 12, 13, 14 এই 3টি আয়াত আমি এই মাত্র পড়ছিলাম। এবার এই আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ। এই সূরাটা খুব ফজিলতপূর্ণ একটি সূরা, সূরায়ে মুলক। মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তুনজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এজন্য যুগ যুগ ধরে বুজুর্গদের আমল, আল্লাহওয়ালাদের আমল, সূরায়ে মুলক রাত্রে ওনারা ঘুমের আগে পাঠ করে। এবং সূরায়ে ওয়াকিয়া রিজিকের প্রশস্ততার জন্য পাঠ করে। তাহলে এই সূরায়ে মুলক যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এখন আসেন এই 3টা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা তাদের রব আল্লাহকে ভয় করে সর্বদা। আল্লাহর হুকুম, আল্লাহকে আমি দেখি নাই কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর কথা আমার সঠিক মনে হয়, আমার আল্লাহ বলছেন আখিরাত আছে, আমি বিশ্বাস করি আছে।
আমার আল্লাহ বলছেন কবর হবে, আমি বিশ্বাস করি কবর হবে। আমার আল্লাহ বলছে জাহান্নামের আযাব, আমি বিশ্বাস করি জাহান্নামের আযাব। আমার আল্লাহ বলছে জান্নাতের নিয়ামত, তো আমি বিশ্বাস করি জান্নাতের নিয়ামত। তো আল্লাহ বলেন এভাবে না দেখে আমি আল্লাহর কথা, আমি আল্লাহকে যারা ভয় করে, বিশ্বাস করে, মেনে নেয়, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব দুইটা, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। এক নম্বরে তাদের পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর আজরুন কাবীর, সুমহান অনেক বড় বিরাট প্রতিদান, জান্নাতের নিয়ামত দান করব, আজরে কবীর দেব। আল্লাহকে না দেখে মেনে নিলে, আল্লাহর হুকুম না মেনে নিলে। তাইলে আমরা এখন বলেন আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকা উচিত কিনা? বলেন ভাই, ছেলেরা বলো বাবা, আল্লাহর ভয় থাকা উচিত। এক মুমিনের, মুসলমানের জীবনের পুঁজি আল্লাহর ভয়। যার কলিজার বিদ্যা আল্লাহর ভয় নাই, তার কিছুই নেই। যার আল্লাহ নাই, খোদার কসম তার কিছু নাই, তার কিছু নেই। আল্লাহ হারা তো সর্বহারা। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ নাই কিছুই নেই, কিছুই নাই। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বুঝাইছে, বান্দা তুমি যদি শিরিক করো, আমি আল্লাহর সাথে অংশীদার করো, তো তুমি যেন সাত আসমানের উপর থেকে তোমারে যেন ফেরেশতা ছুঁড়ে জমিনে ফেলে দিল। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন এক মুশরিক আল্লাহ থেকে যে ছুটে গেছে, তার অবস্থা এমন, তারে যেন ফেরেশতারা আসমান থেকে নিচে ফেলে দিছে, এবার বাতাস তাকে উড়াইয়া কোথা থেকে কোথায় টেনে ফেলে দিছে, অথবা বাস পাখি, চিল পাখি তাকে ঠোক্কর মাইরা নিয়া তারে কোথাও দূর কোনো দেশে কোথাও ফেলে দিছে। অর্থাৎ তার আর জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, জিন্দেগির কোনো আর কুল কিনারা নাই। আল্লাহকেই যখন ছেড়ে দিছে, এবার মাখলুকের পিছনে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দিন শেষে, রাত শেষে, হায়াত শেষে দেখে কেউ খুশি হয়েছে না, কেউ খুশি হয়েছে, কেউ খুশি না। 60 বছর শেষ করছে এই সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, সিটারি কইরা, 2 নম্বরই কইরা, 4 নম্বরই কইরা, শেষ পর্যন্ত বউও নারাজ, ফুতেও নারাজ, ফুতের বউও নারাজ, কেউ আর হেবড়া আমার এটা দিছে না, হেবড়া হেডা দিছে না, তারে শোকেস দিছে, আমারে আলমারি দিছে না, আমারে আলমারি দিছে, তারে খাট দিছে না। এই সমস্ত নাশকরি, এই নাফরমানগুলো শেষ পর্যন্ত এই বেচারার 60 বছরের সব ভুলে যায়। তো আল্লাহরে তো আগেই ছেড়ে দিলা, এবার জাগরে খুশি করতে চাইছিলা, তারাও নারাজ, তো তোমার আর কি নাই? কিছুই নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, না দেখেই ভয় করো, আমার কুদরত দেখে আমাকে চেনো। এরপরে আল্লাহ বলেন 3টা জিনিস আমাদের অবস্থা, এই কথা খেয়াল করেন। 3টা জিনিস আমাদের হালাত। আমরা 3 ভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করি। 1 নাম্বার, আর কিছু বিষয় আমরা অন্তরে লালন করি, অর্থাৎ মনের ভিতরেই আছে কথা, মনের ভিতরে বহু জল্পনা কল্পনা আমাদের আছে, আছে কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই 3 অবস্থার 3টাই আমি 24 ঘন্টা জানি, কাজে আমারে ফাঁকি দিতে পারতাম। ও আসিররু কাওলাকুম, তুমি যদি আস্তে কথা বলো, আবিজাহারু, অন্তরের ভিতরের কথাগুলো, জল্পনা কল্পনাগুলো আমি জানি। কাজেই বান্দা আমারে ফাঁকি দিবা কেন? আমারে ফাঁকি দিবা কেন? আমার থেকে আড়াল করবা কেমনে? আমারও জানতে করবা কেমনে? যুবক ভাই, আমি আছি বান্দা, আমি আছি, আমি দেখতেছি
আল্লাহ তাআলা বলেন এই 3 নম্বর আয়াত, আলা ইয়ালামু মান খালাকা, আহারে বান্দা, যে সৃষ্টি করলো সে জানবে না, এটা কেমনে ভাবলা? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না? তুমি আল্লাহকে এতটা দুর্বল ভাবলা? একটা পাতাও যদি কোথাও পড়ে আমি আল্লাহ জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে কোন চারা, কোন দানা, কোন বীজ, কোন গাছের, কোন ফলের, কোন ফুলের জমিনের তলদেশে লুকায়িত আছে, আল্লাহ বলেন আমি সেটাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, যেখানে যা আমি সব জানি। শুধু জানি না বান্দা, ইল্লা ফি কিতাবিম মুবিন, আমার তাকদীরের মধ্যে সব লেখাও আছে। কয়েকজন বয়স্ক বাবা আছেন, আপনাদেরকেও বললাম, আমাকেও বললাম, আল্লাহর নাফরমানি ছাড়েন। যে যে গুনার সাথে জুড়ে আছেন ছেড়ে দেন, ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম টাকা, হারাম রোজগার, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, গালি গালাস, বিড়ি, সিগারেট, অসৎ অভ্যাস, মন্দ কথা বলা, ঠকানো, ধোকা দেওয়া, ছেড়ে দেন। মা দেখো ভাই, একটা ছেলেই বুঝো, একজন হলে একজনই ভালো। আমি আশাবাদী প্রচন্ড যে তোমরা ইনশাল্লাহ আগায় আসবা ইসলামের জন্য, দ্বীনের জন্য। আগামী দিনে বন্ধু সারা জীবন ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করবে, তুমি কোনোদিন রক্ত দিতে হবে না, এটা ভাইব না, এটা ভাইব না। আজীবন রোহিঙ্গা মুসলমান শুধু রক্ত ঝরাবে, তুমি আর আমি কোনোদিন। ফিলিস্তিনকে যেমন বেঈমান দেখে, বাংলাদেশকেও তো বেঈমান দেখে। এই ইউরোপ, এই পাশ্চাত্য, এদের ধারণা দিয়ে আমাদের কোনো লাভ নেই। এই সেদিন পত্রিকার সেই রিপোর্ট, এই যে নতুন করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তো সে বিভিন্ন দেশের সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করছে এই নতুন প্রেসিডেন্ট আবার হওয়ার পরে। সেখানে একজন রোহিঙ্গা নারী, সে এই ইউরোপীয় এখানে সাংবাদিক, সে তাদের দেশের রোহিঙ্গা মুসলমানদের এই নির্যাতনের কথা তুলে ধরছে ওনার সামনে, যে আমাদের অঞ্চলে এই পরিমাণ আমরা নির্যাতিত। সে জিজ্ঞাসা করছে, সে চিনেই না এটা কয় কোন জায়গায়, এটা এত মুসলমান যেখানে জীবন দিল, এত মুসলমানের রক্তে জমিন ভেসে গেল। আজকে সেই 2017 সালে আমাদের বাংলাদেশে এই টেকনাফ সীমান্তে রোহিঙ্গা মানুষগুলো আসছে, যে আমরা সারা দেশ থেকে টাকা উঠাইয়া দিছি না, আপনাদের এলাকার থেকে দিছেন না, লাখ লাখ টাকা। তোমরা তো 17 সাল আজকে হলো, ইটালি বলো আর লন্ডন বলো, দোস্ত এটা জীবনের গন্তব্য না, জীবনের গন্তব্য আখিরাত, জীবনের গন্তব্য জান্নাত, ওইখানে গিয়ে থামবা, এই স্বপ্ন দেখো। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের সকলের